সকলেই অবগত আছেন, বিগত 10 বছর ধরে সম্পূর্ণ ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, থানাভিত্তিক, সাংগঠনিক সংযোগ ব্যতীত প্যারিসে বসবাসরত আত্মার সাথে আত্মার মিল আছে এমন কিছু বাঙালি পরিচিত পরিবার নিয়ে সকলের সার্বিক সহযোগিতায় ও ভালোবাসায় অতি আনন্দ উদ্দীপনায় উদযাপিত হয় সকলের পছন্দের চড়ুই ভাতি অনুষ্ঠান। আজকে সারাদিন ব্যাপী আমাদের মনোমুগ্ধকর আয়োজনে এই পর্বে শুরু হতে যাচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে 85 জন শিল্পীদের নিয়ে পরপর 3টি কোরাস গানের মাধ্যমে আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করছি। সম্মানিত সমাবেশ, কোরাস গান পরিবেশনের পূর্বে যাদেরকে নিয়ে এই সুন্দর সঙ্গীতানুষ্ঠান আয়োজন আমি ক্রমান্বয়ে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। তবলায় সত্যজিৎ বড়ুয়া, গিটারে ডিকসন বড়ুয়া ও জিপসিতে হিমু বড়ুয়া। কোরাস গানের সার্বিক তত্ত্বাবধানে সুপর্ণা বড়ুয়া, অন্যান্য শিল্পীরা সৌরভ বড়ুয়া, কবিতা বড়ুয়া, কাকলি বড়ুয়া, সুইটি বড়ুয়া, প্রিয়ঙ্কা বড়ুয়া, রেনি বড়ুয়া, হৈমন্তী বড়ুয়া, আনিকা বড়ুয়া, রুমকি বড়ুয়া, সুপ্তা বড়ুয়া, জয়িতা বড়ুয়া, রিকা বড়ুয়া, সুমিতা বড়ুয়া, হ্যাপি বড়ুয়া, প্রমা রাকাই, সুমি বড়ুয়া, শিউলি বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, প্রিয়া বড়ুয়া, উর্মি বড়ুয়া, অর্পা বড়ুয়া, দীপা বড়ুয়া, মনীষা বড়ুয়া, টুম্পা বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, মহিয়া তাবাসুম, শিউলি বড়ুয়া, রিঙ্কি বড়ুয়া, বৃষ্টি বড়ুয়া, এনি বড়ুয়া, সেজি বড়ুয়া, আখি বড়ুয়া, আন্নি বড়ুয়া, পাপড়ি বড়ুয়া, মনিকা বড়ুয়া, রিমু বড়ুয়া, স্বাতি বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, মৌসুমী বড়ুয়া, রকি বড়ুয়া, লিজা বড়ুয়া, পন্তি বড়ুয়া, মামনি বড়ুয়া, সীমা বড়ুয়া, শুক্লা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, পিঙ্কি বড়ুয়া, ঝুমকি চৌধুরী, সুপ্রিয়া বড়ুয়া, ইমু বড়ুয়া, পপি বড়ুয়া, জুই বড়ুয়া, এপি বড়ুয়া, সুমি বড়ুয়া, চম্পা বড়ুয়া, কান্তা বড়ুয়া, বর্ষা বড়ুয়া, শিউলি বড়ুয়া, সোনাবি চাকমা, পলি বড়ুয়া, উপসী বড়ুয়া, জিমি বড়ুয়া, বর্ণালী ইবা, শেলি বড়ুয়া, ত্রিনা বড়ুয়া, সুবর্ণা বড়ুয়া, দীপা বড়ুয়া, রিঙ্কি বড়ুয়া, লাকি বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া, রিমা বড়ুয়া, উপালি বড়ুয়া, মায়া বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, রিম্পা বড়ুয়া, দেবশ্রী বড়ুয়া, বিউটি বড়ুয়া, মুলামি চাকমা, মুলাম চাকমা, শুক্লা বড়ুয়া, ববিতা চৌধুরী সহ কোরাস গানের সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান সঞ্চালনায় আমি স্মরণিকা বড়ুয়া। চলুন আমরা সকলেই উপভোগ করি আমাদের প্রথম পরিবেশনা। সবাইকে হাততালি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এতে করে আমরা উৎসাহিত বোধ করব। একটা তো লেগেন সূর্য
স্মৃতি আমাদের হাসায়, কিছু স্মৃতি চোখ ভিজিয়ে দেয়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্মৃতি ঠিক আগের মতোই থেকে যায়। নিজের অজান্তে মনের এক কোণে, নীরবে গভীরভাবে। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কিছু স্মৃতি মনে পড়ে হঠাৎ করে, এক কাপ চায়ের ঘ্রাণে, কোনো পুরানো গানের সুরে, বা একটি পরিচিত রাস্তায় হাঁটতে হাঁটতে। আবার কখনো কখনো কোনো পরিচিত সুগন্ধ বা বৃষ্টির শব্দ আমাদের নিমেষেই ফিরিয়ে নিয়ে যায় অতীতের সেই ধূসর দিনগুলোতে। স্মৃতি কখনো আমাদের হাসায়, কখনো বা এক চিমটি বিষাদে মন ভরিয়ে দেয়। তবুও এই স্মৃতির উপর ভর করে মানুষ বেঁচে থাকার নতুন প্রেরণা খুঁজে পায়।
চেষ্টা করাটা আনন্দের, পক্ষান্তরে চেষ্টা করার আগে মনে মনে হেরে যাওয়াটা অপমানের। আসুন সবাই বুকে রাখি সাহস, মনে রাখি বল, আমরাই শক্তি, আমরাই বল। মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্যহারা প্রাণ, আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীর নিত্য বলিদান। সংকোচের বিহবলতা বুঝির অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। সংকোচের বিহবলতা বুঝির অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। সংকোচের বিহবলতা বুঝির অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের ভালো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের ভালো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত কর ভাই নিজের ঘরে করিতে ঘর, নারে কুসংশয়। মুক্ত কর ভাই নিজের ঘরে করিতে ঘর, নারে কুসংশয়। সংকোচের বিহবলতা বুঝির অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। বিহবলতা বুঝির অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। ধর্ম জবে সংগ্রমে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে কোন করিও প্রাণ। ধর্ম জবে সংগ্রমে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে কোন করিও প্রাণ। মুক্ত কর ভাই দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভাই দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে করুণামীয়মান। মুক্ত কর ভাই আপন মাঝে শক্তি ধর,
লেবু খাবে কি খাবে লেবু তো লাগবে না কিলো আনা দানা না দেখিয়ে না হাতে বসে লেবু লাগবে না একটা ভীষণ সিস্টেম গ্লাসের ভিতরে আবার টিস্যু পানির বল পানি আছে আনা লাগবে অনেক বেশি ধন্যবাদ ভাই ক্যান্সেল ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আর হামে দেই ভাই ভিডিও একটা সাবস্ক্রাইব করো করে দাও ভাই অবশ্যই সিটু প্লেয়ার দাদা প্লেট সব প্লেট আচ্ছা তুমি গান করতে হবে তোমার আজকে তোমার গান বুঝছো মাঝখানে ভালো আছো তোমরা যারা শশা দিন না খাবে না আচ্ছা ঠিক আছে না না অনেকে খাই না নাই ধর্মিয়া আনো নাকি তুমি আসতে দিকে লেবু তো শসা লেবু ভাবি লাইভ দিয়ে না ও ঠিক আছে কয়টা লাগবে আমার আর আমার ছেলে দুটা
Penam. সরলদা ভালো করে দাম না দিতে লাগবে না লিটন দা কেন বাদ লিটন দা বহুত করে নদীকে দেউলিয়া খেলা দিবেন না নমস্কার ভালো আছেন নি সুপিতালা লিলো টাটা দে পুরো টাটা দে দেখো না টাটা দিয়ে টাটা দেখো সম্মানিত সুধী আপনাদেরকে স্বাগতম। আজকে যে চড়ুইবাতি অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি 6 রোড পার্কের মধ্যে, এটা প্রতি বছরের মতো দাদা পীযূষ বড়ুয়ার অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনা মধ্যে দিয়ে আজকের এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি। এটা আসলে নিঃসন্দেহে একটি সুন্দর একটি অনুষ্ঠান, যেখানে আমরা সবাই একত্রে মিলিত হই। প্রবাস জীবনে আমাদের শত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমরা যেইটুকু সময় পাই, তার মধ্যে একটা দিন আমরা এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করার জন্য মনস্থির করে থাকি। এবং দাদা পীযূষ বড়ুয়া তিনি সত্যিকার অর্থে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক পরিকল্পনার মধ্যে দিয়ে এবং মানসিক অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে উনি এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে প্রতি বছর উপহার দিয়ে থাকেন। সেজন্য আমরা দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা, এই কারণে যে তিনি আমাদেরকে এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেন। আমরা আজকের এই দিনে সবাই যারা প্রবাস জীবনে এখানে অবস্থান করতেছি, সুদূর বাংলাদেশ থেকে এসে আমরা ফ্রান্সে এই যে একটা সুন্দর প্রবাস জীবন আমরা অতিবাহিত করতেছি, এখানে যে আমরা হয়তো কর্মব্যস্ততার মধ্য দিয়ে অনেক সময় এই ধরনের সময় আমাদের গড়ে ওঠে না যে একত্রিতে মিলিত হই সুন্দরভাবে একটা আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে, কিন্তু আজকের সেই সময় আমাদের এসেছে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান মধ্য দিয়ে আমরা মিলিত হওয়ার জন্য। আজকে আমরা বিভিন্ন মানুষজন আমরা এসে এখানে একত্রিত হয়ে আমাদের সুখ দুঃখ, অনুভূতি, আনন্দ, উচ্ছ্বাস এইগুলো আমরা প্রকাশ করতে পারি একে অন্যের মাঝে। সেটা আসলে নিঃসন্দেহে একটা আনন্দের এবং আমাদের একটা সুন্দর অনুভূতির যে অনুষ্ঠান, সেটা আমরা উদযাপন করে সে আনন্দটুকু আমরা লাভ করে থাকি। যাই হোক, এই যে চড়ুইবাতি একটি অনুষ্ঠান, বাংলা সংস্কৃতির একটি প্রাণবন্ত একটি অনুষ্ঠান, সে ধরনের একটি অনুষ্ঠান আমরা এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের নিচে আমরা সে ধরনের একটি অনুষ্ঠান আমরা আজকে এখানে উদযাপন করতে যাচ্ছি। এবং সত্যিকার অর্থে সবাই এখানে আমরা মিলিত হতে পেরে অনেক বেশি আনন্দিত, উৎফুল্ল। তার মধ্যে আজকে যে খাওয়া এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যদ্রব্য এখানে বিভিন্ন পরিজন থেকে এখানে নিয়ে আসা হয়েছে, এটা একটা আসলে সত্যিকার আনন্দের বিষয় যে সবাই ছোট ছোট সহযোগিতার মধ্য দিয়ে এই ধরনের একটা সুন্দর একটি অনুষ্ঠান যে আমরা উদযাপন করতে যাচ্ছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই, যাদের সার্বিক সহযোগিতা এবং একান্ত আন্তরিকতার মধ্য দিয়ে আজকের একটি সুন্দর অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারতেছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। এবং দাদা পীযূষ বড়ুয়াকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমরা চাই দাদা যেন আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর কোনো প্রাণবন্ত অনুষ্ঠান আমাদের মাঝে নিয়ে তিনি হাজির হন এবং সকলের সুন্দর
সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন কামনা করি। সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, এ ধরনের প্রত্যাশা রাখি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ। হ্যালো জেন্টলম্যান, হাউ আর ইউ? Fine, thank How you. do you feel participate in our cultural festival Bangladesh? We are living here and we are organize our cultural festival to celebrate here. How do you feel attend in these festivals? Can you give your opinion? Yes, I can say it's a very nice place for me, Yes. and discovering this part of the world from India and Bangladesh. Okay. And for just right now, it's convenient and very nice because it's very quiet, nice people, and nice atmosphere. And thank you for welcoming me at your festival. And it's kind of trip for me, Yes. even if we are in Paris. Yeah. It's kind of trip for the atmosphere of Bangladesh and India. And thank you. Okay. What's your opinions? Like you seeing this our cultural like different festival like between France and Bangladesh. How do you feel that they are is Bangladeshi people? They are living here and their culture they are celebrating here. So it's how is like is it different? Do you think it's like different culture from France and Bangladesh? I would say for the French festival where I've been, Yes. it's most of the time it's concerning music Yeah. or political festival. Or here, this is a kind of nice place of Bangladesh Yes. in Paris, just for the time of the afternoon. Good. And this is very nice, in my opinion, how community is integrated in France Yes. with the roots of Bangladesh. And this is nice place Okay. of the integration. And I would say this is for me the way it is in France. Okay. Thank you, sir. You're welcome. Have a nice. Participate in our festival. Thank you. You're welcome. Have a nice day. Best wishes for you. Thank you. Bye. দাদা উত্তম বড়ুয়া, আপনার কাছে একটা প্রশ্ন রয়ে গেল যে আজকে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান উপস্থিত হতে পেরে আপনার অনুভূতি কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা যদি আপনি প্রকাশ করেন তাহলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে। আসলে শতকর্ম ব্যস্ততার কারণেও কিন্তু আজকের দিনটা এখানে উপস্থিত হয়ে অনেক আনন্দিত। অনেক ফ্যামিলি আছে, দেখেন সবাই এখানে আছে। আমাদের এই পাশে স্টেজ করা আছে, 2-3টা স্টেজ অলরেডি হয়ে গেছে। আমরা সন্ধ্যা 6টার সময় অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি, কিন্তু আজকের প্রোগ্রামের অংশগ্রহণ করে অনেক আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 10 বছরের অনুষ্ঠান, 10 বছরের পূর্তি অনুষ্ঠান, তার কারণে আপনাকে ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ। ফিরিছে যারা আমাদের ফ্যামিলি বা বড়ুয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য। ফিজুজাকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। দাদা, আজকে আপনি এখানে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা একটু প্রকাশ করলে ভালো হয়। ধন্যবাদ দাদা। আমরা এই অনুষ্ঠান প্রতি বছর অত্যন্ত জাঁকজমকের সহিত প্রত্যেক বছর করে থাকি। বিশেষ করে আমার ভাই পীযূষ বড়ুয়া, তাকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই। তাই এই বছরও প্রতি বছরের নিয়েই আমরা এই অনুষ্ঠান করতেছি। সবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ উপস্থিতি দেখতেছি, আপনারাও দেখতেছেন। মাঠের মধ্যে সারা চারিদিকে লাল হয়ে গেছে আপনাদের উপস্থিতিতে। আমাদের অনুষ্ঠান, আমি মনে করছি আমাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত। তো এই ধারাবাহিকতা আমরা আগামীতেও আপনাদের সকলের কাছে আশা করব। আপনারা সকলে আগামীতেও এইভাবে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আমরা সবাইকে পেয়ে
আবার সবাইকে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা অত্যন্ত আনন্দ অনুভব করছি। আমরা অনেক আনন্দ করব। এখন আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে, গানের অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে। সুতরাং সকলের উপস্থিতি এবং আরও অনেকে আসবেন। আমাদের অনুষ্ঠান আমি মনে করি সার্থক হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। এইভাবে আগামীতে আপনাদেরকে সকলকে আমরা আশা রাখছি। ধন্যবাদ দাদা আপনাকে। রেডি? আমরা নেক্সট বৌদি নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই আছি, ভালো আছি। ভালো আজকে আছেন না? অনুষ্ঠানে অ্যাটেন্ড করে আপনার কেমন লাগতেছে? আজকে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের দেশের আমাদের বিশেষ করে রাউজান চট্টগ্রামের সব মানুষদেরকে একসাথে দেখতে পাচ্ছি, তো অনেক ভালো লাগতেছে। আমরা সবাই খাওয়া দাওয়া করছি একসাথে, তো আজকের অনুভূতিটা আসলে অন্যরকম। আয়োজকদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এই আর কি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দাদা নমস্কার। নমস্কার নমস্কার। আমার তো একটা অনুষ্ঠান তাই না, কিরম না অনুভূতি কেন কাম ফাঁক গেলে ভালো হয়? আর তো অনুষ্ঠান আসলে খুবই ভালো। বিগত 10 বছর ধরে একই অনুষ্ঠান চলে এবং প্রথম জ্ঞাতি ভোজন দিয়ে শুরু করছি। এখন আর সমগ্র কমিউনিটি লই আত্মার আত্মীয় হিসেবে আজি আর বেগুনে মিলিত হই এবং খাওয়া দাওয়ার পর্ব শেষ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখন শুরু হওয়ার পথে। আশা করি ওয়েদার যেহেতু একটু গোলাটে, তারপরেও মোটামুটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আর মোটামুটি বেগুন কাভার করে ফেলায়। আর ছোটো ভাই উত্তম আছে যথেষ্ট পরিমাণ এবং সাহায্য সহযোগিতার ভরপুর হিসেবে এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি এবং উত্তমের সহযোগিতায় খুবই সন্তুষ্ট হইলাম। আর ধন্যবাদ দাদা ওনারা। ধন্যবাদ। ভবিষ্যতে আর প্রোগ্রাম আছে, ইয়ে আইবেন ব্যাকুনে। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছে। আজকে অনুষ্ঠানে এসে আমার কেমন লাগতেছে, অনুভূতিটা প্রকাশ করলে একটু ভালো হয়। ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগতেছে। পীযুষ দা এবং সবার আর্থিক বাচনিক সহযোগিতায় প্রত্যেক বছর চড়ুইবাতি অনুষ্ঠানটা করা হয়, খুব ভালো লাগে। প্রবাস জীবনে আসলে এটা একটা ধরতে গেলে যান্ত্রিক জীবন। একটা দিন বের করে যে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হই, মত বিনিময় করতে পারি, চড়ুইবাতির মতো আয়োজন করে পিকনিকের মতো খেতে পারি, ভালো লাগে। আসলে অসাধারণ একটা অনুভূতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রেডি? হ্যাঁ আঙ্কেল কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। তো আজকে এখানে অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, এখানে অনেক ভালো অনুষ্ঠান হচ্ছে। আমার ভালো লাগে যে চিত্রাঙ্কন দিতে, আমার অনেক এক্সাইটেড এটা করার জন্য। আর আমি চাই যে সব বাচ্চারা অনেক খুশি হয়ে এটা দিয়ে। তোমার এখানে খেলাধুলার জন্য ভালো হবে। আর প্রোগ্রামের অনুষ্ঠান তুমি কিছু বলবা, এখানে গান টান দিবা? আমি জানি না, দেখবো, কিন্তু আমার সুন্দর লাগছে, সবাই ফটো তুলতেছে, ভালো লাগছে ওদের। গাছপালা সব বাতাস আছে তবুও, কিন্তু সব ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে তোমার। ওকে দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি। আজকে এখানে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা একটু প্রকাশ করলে ভালো হয়। আসলে গত 10 বছর যাবৎ এটা হচ্ছে অনুষ্ঠানটা, তো প্রতি বছর নিয়ে এবছরও হচ্ছে অনুষ্ঠান। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবাই সম্মিলিতভাবে যেভাবে এগিয়ে এসেছে অনুষ্ঠানটা সুন্দর করার জন্য। এখন অনুষ্ঠানের আমরা প্রাথমিক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করেছি, এরপরে সঙ্গীতানুষ্ঠান আছে, তারপরে বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি আমরা সবাই আমরা অনেক খুশি এবং যারা আয়োজন করেছেন সবার প্রতি শুভকামনা রইল। এই ধারাবাহিকতা যাতে পরবর্তী বছরও কন্টিনিউ থাকে আর কি। ওই জন্য সবাইকে নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে দাদা। বলছি নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে আপনার ওই অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে, অনুভূতিটা একটু প্রকাশ করলে ভালো হয়। আজকে অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগতেছে, সবাইকে দেখতেছি, সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগতেছে। এটা আর কি, এরকম মিলন মেলা হলে সবাই একসাথে দেখা হলে অনেক ভালো লাগে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। ওকে, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আজকে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা প্রকাশ করলে একটু ভালো হয়। আসলে আজকে আমরা খুবই অভিভূত। আজকে আমরা পীযুষ দাদার একটা চড়ুইবাতি অনুষ্ঠানে এসে আমরা আসলে প্রত্যেক বছর উনি করে, কিন্তু এই বছর আমরা অনেক ডিফারেন্ট একটা দেখতেছি।
খুবই ভালো লাগতেছে আসলে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমাদের, কিন্তু খুবই খুবই আপ্লুত হলাম আমরা এবং খুশি হলাম। ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ আপনাকে দাদা। থ্যাংক ইউ। হ্যাঁ বৌদি, নমস্কার। নমস্কার। কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। আজকে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা প্রকাশ করলে একটু ভালো হয়। অবশ্যই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ঘরের অনুষ্ঠান, আমাদের পরিবারের এই অনুষ্ঠান। অবশ্যই অবশ্যই এই অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ বছরে একবারে অনুষ্ঠানটা হয় ঘরোয়াভাবে, সব আত্মীয়ের সাথে মিলেকে আমরা অনুষ্ঠানটা করি। অবশ্যই ভালো লাগতেছে, আর সবাইকে দেখতে পেয়ে এবং অনেক অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
আমার মনে বেজাই কষ্ট সেই কষ্ট তুই চোখে ভর করিল আধার নিরাশা তোর হইল মেঘের উপরে বর্ষা। সবাই ও আমার পুরার কণ্ঠে
এখন লাগবে পুরো না হলে পুরো তো লং সম্ভব না ওই দিন একটু দিবেন আর কি যত ঘন্টা 1.5 ঘন্টা হয়তো না ঘন্টা 1 ঘন্টা হইতো না আজ এবারে 1 ঘন্টার মধ্যে ঘুরাইবে ঠিক আছে যাই হোক সমস্যা নেই তুমি ভালো খেলছো বিচারক একজন ওদিকে ফিরে থাকবেন তো আবার আসেন আপনারা দুজন ওদিকে ফিরে আসেন দেখেন নাই দেখছি দুজন ওদিকে কিন্তু ফিরে থাকবে একটা দিদি কোথায় দিদি হ্যালো হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আমাদের মাঝে চলতেছে এখন বালুশ খেলা দেখি বালুশ খেলার ভিতর কে উইন হইতে পারে দেখি ডানে গাড়ি বামে যাচ্ছে বামে গাড়ি ডানে যাচ্ছে দেখেন ডানে গাড়ি বামে বামে গাড়ি ডানে দেখেন সুন্দর আর হতাশ হবেন না টাইম প্রায় শেষের দিকে রেডি এভরিওয়ান রেডি হ্যাঁ চলতেছে বালিশ চলতেছে আসতেছে আসতেছে বালিশ চলতেছে হ্যাঁ চলা শেষ বালিশ বালিশ ক্লান্ত হয়ে গেছে একটু দেখি বালিশের ভিতরে এখন চাক্কা দিচ্ছি বালিশ চাক্কা দেওয়ার পর চলতেছে চাক্কা বালুশ হ্যাঁ চাক্কা শেষ ঠিক আছে বালিশের ভিতর চাক্কা লাগাইছি চাক্কা লাগার পর চলতেছে হ্যাঁ চাক্কা লাগা শেষ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ শর্টকাট ম্যাজিক মারি দেন রেডি এভরিওয়ান ঘুরে ঘুরে করছে হ্যাঁ সুন্দর আরেকটা ক্লোসান সবাই ওকে হ্যালো শেষ পুরো লইতাম 1 2 আর একটা গোল করেন আগে দিকে চলে এসো তুমি হ্যাঁ বালিশের চাক্কা শেষ আর একটু লাউন করেন একটু হ্যাঁ দর্শক দেখছি
হ্যাঁ লিটন দা কেমন আছেন ভাই? গুড ইভিনিং। হাউ আর ইউ লিটন দা? আপনার অনুষ্ঠান উপভোগ করতেছি। আচ্ছা কেমন লাগতেছে আপনাদের এখানে বালিশ খেলা? আজকের আর সৌরভ দা? অসাধারণ। সৌরভ দা কেমন আছেন? অনেক ভালো, বালিশ খেলা কেমন লাগতেছে? অনেক ভালো, সুন্দর হচ্ছে। সুন্দর হচ্ছে না? বালিশের ভিতরে চাক্কা লাগাইছেন? বালিশের ভিতরে চাক্কা লাগাইলে চাক্কা চলে, বালিশ চলে। এই দেখেন চালু। হ্যাঁ শেষ। বদি গেছে কেমন? ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। এই তো আর তিনজন আছে, দেখি কে উইন হতে পারে। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড। জোস একটা ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে ভালো চলতেছে, চাকা লাগাইছে, চলতেছে 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 চলতেছে। টান টান উত্তেজনা এখন আমাদের মাঝে চলে আসছে। কে এগুলো 3 নম্বর নাম লিখে দেন। ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ এই তো ফার্স্ট সেকেন্ড থার্ডে চলতেছে। আন্টার ডিলারে টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা চলতেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ফার্স্ট সেকেন্ড থার্ডে চলতেছে এখন, লাস্ট ওয়ান। টান টান উত্তেজনা, দেখি কে হতে পারে আমাদের বালিশ খেলার উইনার। উইনার কে হতে পারে দেখি, উইনার কে হতে পারে দেখি। টান টান উত্তেজনা আমাদের মাঝে এখন। ফার্স্ট 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 এই বদিটা হচ্ছে ফার্স্ট, উনি হচ্ছে সেকেন্ড। ওকে ধন্যবাদ সবাইকে।
কেমন আছেন? কেমন লাগতেছে অনুষ্ঠান? হ্যাঁ? মধু হয় কেমন লাগতেছে? গানটা কেমন লাগতেছে আপনার? Yes. What about you feel? Feel is good? It is a Sitaram song. We are enjoying. We are cultural song. Today feel is good? We are celebrating for everyone. We are celebrating. We are excited. Okay. Next program, next year, I think. Okay, everyone. সৌরভদা কেমন আছেন? ভালো ভালো কেমন লাগতেছে আজকের ফিল্ডটা? অনেক ভালো। আগামী বছর হবে তো অনুষ্ঠানের চেয়ে হবে আবার নাকি আর একটু বেশি হবে? আবার হবে। ওকে, ধন্যবাদ। আজকে অনুষ্ঠানটা অনেক আজকের অনুষ্ঠান লাস্ট পর্যায়ে আমাদের। আপনারা আগামী বছরের জন্য রেডি হয়ে যান সবাই। আজকের জন্য লাস্ট প্রোগ্রাম। ধন্যবাদ সবাইকে। আজকের দিনের জন্য প্রোগ্রাম এখানে শেষ সমাপ্ত।